রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের এই দিনে রাজধানীর পাশে সাভারে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে নিহত হন কমপক্ষে ১১৭৫ জন পোশাক শ্রমিক। আহত হন ২,০০০-এর বেশি শ্রমিক। এই দুর্ঘটনা বিশ্ব ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। কিন্তু রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পেরিয়ে গেলেও দুর্ঘটনায় দায়ীদের শাস্তি হয়নি। আর আহত শ্রমিকদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ না দেয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। সাভার থেকে তোফাসানির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালের। বিকট শব্দে সেদিন ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ডের কাছের ভবন রানা প্লাজা। ভবনটিতে পোশাক কারখানা ছাড়াও ছিল একটি ব্যাংক ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। অন্য সব দিনের মতোই সকাল থেকে সবকিছু চলছিল স্বাভাবিক। কিন্তু সকাল ৯টার দিকে হঠাৎ ধসে পড়ে ৮তলা ভবনটি। মারা যান ১১৭৫ জন শ্রমিক। এ ঘটনায় মঙ্গলবার রানা প্লাজার সামনে বিভিন্ন দাবি ও নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ওই ট্র্যাজেডিতে আহত হন ২,০০০-এর বেশি শ্রমিক, যাদের একজন হালিমা খাতুন। ১১ বছর লাঠিতে ভর করে পার করছেন তিনি। আশায় ছিলেন পাবেন ক্ষতিপূরণ। অবশেষে অসুস্থ শরীর নিয়ে এই ছোট দোকানই একমাত্র ভরসা এই বিধবা নারীর। কেউ কোনো খোঁজ খবর নেয় না, কেউ আসে না। এই এপ্রিল মাস আইলে পরে হয়তোবা আপনারা দু একজন আসেন খোঁজ খবর নেবার জন্য। খোঁজ খবর নিয়ে লাভটা কি? ছোট্ট একটা দোকান, এই দোকানে নাই কোনো মাল সামানা, হয় না কোনো বেচা কিনা। এই দোকানের ভরসায় চলি ৪ জন মানুষের খাওয়া। আমাকে ভিক্ষার অবস্থা ভিক্ষার থেকে খারাপ হয়ে গেছে। আমাকে কোন হাট গেলে বার কয় কি তোমরা রানা প্লাজার চাকরি করছো, তোমাকে টেহা আছে। হালিমার মতো আরো কত শ্রমিক বিনা চিকিৎসায় কষ্টে কাটাচ্ছেন পঙ্গু জীবন। প্রতি মুহূর্তে তাদের বাঁচার আশা যেন হয়ে যাচ্ছে ক্ষীণ। ডাইন হাতটা অকেজ হয়ে গেছে, তারপরে আমার পেটের উপরে ভীম পড়িয়া আমার গোপন অঙ্গ থেকে আমার বাচ্চার থরি সহ আমার নাড়ি বুড়ি বের হয়ে গেছে। আমি প্লাস্টিকের পাইপের সাহায্যে আজও পর্যন্ত আমি প্রস্রাব পায়খানা করতে হয়। আমি কোনো কর্ম করতে পারি না। আমি মানুষের কাছে সাহায্য চাইয়া আমি ২ মুঠো ভাতের জন্য আর দুয়ারে সাহায্যের জন্য যাই। কিন্তু বর্তমানে আমার পাকস্থলীর মধ্যে 4টি টিউমার হয়েছে। আমি টাকার অভাবে আমি এই টিউমার অপারেশন করতে পারি নাই। আমরা বলেছি সরকারকে যে আমাদের যে অনেক ভাই বোন মারা গেছে, অনেকে নিখোঁজ হয়ে গেছে, আমরা যারা পঙ্গু হয়ে গেছি আমাদেরকে এমন কিছু করে দেওয়া হোক যাতে আমরা কিছু করতে পারি। আমাদের তো চিকিৎসার দরকার, চিকিৎসা চাই আমরা। আর যারা আমাদের জোর করে ঢুকাইছে তাদের আমরা ফাঁসি চাই। রানা প্লাজার সেই ভয়াল দিনের কথা মনে করলে আজও শিউরে ওঠেন অনেক শ্রমিক। তারপরও এই ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি পোশাক শ্রমিকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।